ভারী তো লাগছে, বাট ইট ভরা নেই তো। সে ড্রেনের পোকা, পোকাটা কে? কি করছিস শ্রেয়া, তোর না শরীর খারাপ? হ্যাঁ, তাও খাবারটা তো খাবো। তোকে বললাম ওই জন্য ভাত খেতে। ভাত যতই দুপুর হয়ে গেছে আমি জানি, এখন 1টা বাজে, তাও আমি একটা বাজেনি এখনো। কটা বাজে? এই 12টা, 12:30 মতো বাজে। হ্যাঁ, তো 12:30 বাজে, দুপুর তো হয়ে গেছে, খাবার টাইম। তুই এখানে গরমের মধ্যে আছিস? ইয়েস, বাট আমার ভালো লাগছে না ভাত খেতে। ঘুম থেকে উঠে ভাত খেতে আমার ভালো লাগে না। ওকে চলো, তুই তাহলে এটা খা, আমি আজকে ভাত খাবো প্ল্যান ভাত করেছি। খা, আমি এটা খাচ্ছি। ওকে, ওকে। এটা আর কি খাবি, কলা? হ্যাঁ, সাব্বাস বেটা, আমার বহুত এটা বড়। এই মানে কি বলে, এই ব্রেকফাস্টটা আমার খুব ভালো লেগেছে। এবার এখন নাই দুপুর হয়ে গেছে, বাট আমি ঘুম থেকে উঠেছি মানে এখন তো সকালই আমার কাছে। সো আমাকে একটু একটা কলা ছিঁড়ে দিস। আমি এখন এই প্লেটটার ওপর এগুলোকে রাখবো, বিকজ এগুলো তো গরম গরম আমি হাতের ওপর ধরতে পারবো না। কিন্তু আমি যে এই যে হাত দিয়ে এটা তুলছি, এটা বিরাট বড় ব্যাপার, কারণ আমি এগুলোও পারি না, কোনোদিনও করিনি, আমার কাছে এটা নতুন। সবাই হয়তো রুটিও হাত দিয়ে উল্টাও, হাত দিয়েই শেখো, বাট আমি রান্নাঘরে ঢুকি না, সো আমার কাছে এটা বহুত নতুন। আচ্ছা, তারপর তো আবার আমাদের বাড়ির কাজ চলছিল, তখন তো আর ওই রান্না রান্না যাও টান্না, আমি টুকটাক কিছু না এরকম কিছু না কিছু একটু আদ্র করে খেতাম, সেটাও আমি 3 মাস বন্ধ ছিল। 3.5 মাস মতো পুরোই বন্ধ ছিল, বাড়ির কাজ চলছিল যখন। তো আবার এখন স্টার্টিং করেছি, আস্তে আস্তে নতুন নতুন জিনিস বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে লোভ ধরাবো, বাট তোমরা খেতে পারবে না, কারণ আমি খাবো, আর ফোন থেকে তো খাওয়া যায় না, এই জন্য। হ্যাঁ, একদিন ইনভাইট করে সবাইকে খাইয়ে দিবি। তাহলে আর হবে না জায়গা। কেন? কেন? বড় লজ বুক করতে হবে। অত বড় লজ আছে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, করবো 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 আমাদের বিয়েতে, চলো। সো আজকে হচ্ছে শ্রেয়ার শরীরটা খারাপ, সেই জন্য ওর মুডটাও একটু খারাপ, মুড অফ করে বসে আছে, বিকজ মুড সুইং হচ্ছে, বুঝতে পারছি। সেজন্য আমি ওর জন্য একটা গিফট এনেছি, তো চলো ওকে দেবো, রিয়াকশন দেখবো, চলো। কিতনা কুছ করনা পড়তা হ্যায় মুহ কে লিয়ে, मैं तो कुछ नहीं करता। কি করছিস তুই? সানস্ক্রিন দিচ্ছি, ময়শ্চারাইজার দিচ্ছি, মুখে ক্রিম দিলাম, চুল আঁচড়াচ্ছি আপাতত। তো মুড অফ কেন তোর? ভাল লাগছে না আমার। একটা জিনিস এনেছি। কি? চকলেট না, তাহলে কি? এই দেখ। ভারী তো লাগছে, বাট ইট ভরা নেই তো। না, ইট ভরা নেই, খুলে দেখ। আচ্ছা, খোলার আগে আরেকটা জিনিস করতে হবে, খুলে তো দেখবি, কিন্তু দেখার পরে যদি ইট বা প্র্যাঙ্ক না হয়, যদি সত্যি হয়, তাহলে কিন্তু রেডি হতে হবে, ঘুরতে বেরোবো। ঠিক আছে, সত্যি সত্যি আছে। হ্যাঁ, আমি ভাবলাম প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক না, প্র্যাঙ্ক না। ঠিক আছে, এবার রেডি হ, রেডি হ। ওকে ওয়েট। আগারো হেয়ার ড্রায়ার একটা 1 স্টেপ স্টাইলার আর হট হেয়ার ব্লো ব্রাশ, যেটাতে তোমরা হেয়ার ড্রাইও করতে পারবে। এখানে দেওয়া হয়েছে চারকোল ইনফিউজড ব্রিটলস আর সেরামিক টোমালিন কোটিং ব্রাশ। হেয়ার স্টাইল যাতে কমফোর্টেবলি করা যায়, এই জন্য এখানে একটু গ্যাপও দেওয়া হয়েছে যাতে হাতের স্ক্যাল্প না পুড়ে যায়। হ্যান্ডেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কমফোর্টেবলি গ্রিপ করতে পারে। এইটার মধ্যে 3টে হিট আর 2টো স্পিড সেটিংস আছে। ফার্স্ট লো টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড, সেকেন্ড মিডিয়াম টেম্পারেচার অ্যান্ড লো স্পিড, থার্ড হাই টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড। আর এটা হচ্ছে পাওয়ার কেবল, যেটা 360 ডিগ্রি সোয়াবেল পাওয়ার কর্ডের সাথে পাওয়া যায়, তাই আমরা কোনো ঝঞ্ঝাট ছাড়াই যে কোনো অ্যাঙ্গেল থেকে হেয়ার ড্রাই করতে পারি। তো আমি এখন আমার হেয়ারটাকে 75% টাওয়াল ড্রাই করে নিয়েছি। স্টাইলিং করার আগে আমি হেয়ারটাকে সেকশনে ডিভাইড করে নেব, যাতে স্টাইল করতে কোনো অসুবিধা না হয়। সো তোমরা তো ডিফারেন্সটা দেখতেই পারছো, আর এখানে কিন্তু হেয়ার ড্রায়ার হওয়ার সাথে সাথে স্মুথও হচ্ছে, ফ্রিজি কিন্তু হচ্ছে না। তোমরা যদি হেয়ার পুরো স্ট্রেট না করতে চাও তাহলে আমার মতো করে নিও, ব্রাশটা অনেক বড় হওয়ার কারণে অসুবিধা হয় না স্টাইলিং করতে। কতটা ডিফারেন্স চলে এসেছে তোমরা দেখতেই পারছো। আর এই ড্রায়ারের সব থেকে ভালো দিক হলো এর মধ্যে 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টস আছে, এই কারণে হিট ডিস্ট্রিবিউশন একরকম হয়, তাই স্ক্যাল্পের কাছে নিয়ে গেলেও কোনো সমস্যা হয় না। আর তোমরাই দেখতে পাচ্ছ স্যালন স্টাইলিং হেয়ার আমার বাড়িতেই হয়ে গেছে। তো আর দেরি কিসের, যাও পারচেস করে নাও, অ্যামাজনে রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল আছে। তো আমাদের এখন
কি বলবো, হ্যাঁ রেডি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর তোমরা দেখলে শ্রেয়ার চুলে কি সুন্দর রেজাল্টটা পেয়ে গেল। তোমরা যদি আগারোর এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তো ডেসক্রিপশনে লিংক আছে, ওই লিংকে ক্লিক করে অর্ডার করে নাও। খুবই কম প্রাইসে পেয়ে যাবে তোমরা এখন। আর ও আমায় এটা গিফট করেছে, তো চাইলে ছেলেরা তোমাদের গার্লফ্রেন্ডকে গিফট করতে পারো। খুব ভালো জিনিস, আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো দেখা যাক কোথায় যায়। ইয়েস, এখন ঘুরতে যাবো। আচ্ছা শোন, তোকে এখানে রেডি করে দাঁড় করানোর কারণ, তোকে তো এক্ষুনি গিফট দিলাম, কিন্তু আর একটা জিনিস, যেটা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, ঠিক আছে? এই যে আমার কাছে আছে 100 টাকার নোট, ঠিক আছে? এই 100 টাকার নোটটা সেই পাবে যে সব থেকে, মানে তুই আমাকে আর আমি তোকে চড় মারবো, কিন্তু যে সব থেকে আস্তে চড় মারবে সে এই 100 টাকার নোটটা জিততে পারবে। চল তুই আগে চল। বিরাট সিয়ানা, মনে হচ্ছে তুমি জিতবা 100 টাকা। আমি তো জিততে দেবো না, আমি আরো আসতে মারবো। ও জোরে হয়ে গেল, তুই জিতে গেছিস। আরে জিতে গেছিস তুই, যা। আরে জিতে গেছিস তো তুই, জিতে গেছিস তুই, জিতে গেছিস, জিতে গেছিস, জিতে গেছিস। এবার এই 100 টাকাটা শোন, এবার এখন বেরোবো, এই 100 টাকাটা দিয়ে আমাকে আইসক্রিম খাওয়াবে, ঠিক আছে? দিস মার খা। তোমরা আমাদের ব্লগ দেখো, তোমাদের একটা আপডেট দিতেই ভুলে গেছি। এই যে মিস শ্রেয়া এত সুন্দর, মানে সারাদিন ল্যাদ খেতে পারে, এর মতো ল্যাদ কেউ খেতে পারে না। সারাদিন নন স্টপ ম্যাকবুকে স্পেটসবেলা একভাবে দেখতে কেউ শ্রেয়ার কাছ থেকে শেখো, কারণ শ্রেয়া সারাদিন নন স্টপ স্পেটসবেলা দেখে। আমি এখানে থোড়া বহুত কাজ করি, আমিও ল্যাদ খাই, রিলস ফিল দেখি, বাট একটা জিনিস এতক্ষণ ধরে দেখতে এর মতো কেউ পারবে না, তোমরাও পারবে না, ঠিক আছে? আমার শরীরটা খারাপ, সো আমি কাজ ভিডিও সেরে নিয়ে আমি বসেছিলাম, আর আমার একটা জায়গা থেকে আমার উঠতেও ইচ্ছে হচ্ছে না। আমি একে বলেছিলাম ব্লগ কর, বাট একটা ফুটেজ নেয়নি। কি করবো, আমি স্পেক্স ফেলে দেখছি, ওদেরকে তাহলে দেখাতাম, ওরা তো দেখে, তো আমি কি করবো? আর একটা কথা, আমি ভাবছি এই ঘরটা কালার করবো, এই ঘরটা আর ওই ঘরটা কি কি কালার করলে ভালো লাগতে পারে, মানে ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু সাজেস্ট করো, ওকে? ইয়েস, স্যার এখন প্রসাদ এসেছে, আমরা প্রসাদ খাবো, চ। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, জানি না কোথায় যাব, একটাই জায়গা আমাদের সেন্ট্রাম। স্বরূপ কৌশিকীকে ফোন করেছি, ওরা একটা কাজে আছে, দেখা যাক কতক্ষণের মধ্যে ওরা ঢোকে। আর যদি আমার বেশি শরীর খারাপ করে বা মুড সুইংস চলে, তো আমি বাড়িও চলে আসতে পারি। আমার ভালো লাগছে না, জাস্ট এখন বেরোতে ইচ্ছা করলো তাই বেরোলাম। এবার যদি 5 মিনিট পর মনে হয় যে বাড়ি ঢুকবো, তাহলে আমি বাড়ি ঢুকে যাবো। এটাই হচ্ছে আমার মুড সুইংস। তো চলো যাই সেন্ট্রাম। দুদিন ধরে কোথায় ছিলি? বাড়িতে। কেন? আমার ইচ্ছা। কেন? মাই লাইফ মাই রুলস। আচ্ছা দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এরকম কর, এরকম কর, হ্যাঁ। দেখ গেলে দি, দেখ আরাম পাবি। আরে তো গোয়াটা গেলে দিয়ে আমি আরাম পাবি। গাড়ি আসছে, গাড়ি আসছে ভাই, ভাই গাড়ি আসছে, গাড়ি আসছে ভাই। আমি জার্নি করতে পারবো হচ্ছে কেরোসিন ডোপামিন স্বরূপ খেয়েছে, তাই দেখে কৌশিকী জ্বর এসেছে। আচ্ছা তোকে একটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, ধর একটা পোকা, সে ড্রেনের পোকা, পোকাটা কে? গপু। না, কৌশিকী। তাহলে তো আমারটা লজিক্যাল, তোরটা লজিক্যাল না, আমারটাই শুধু লজিক্যাল, কারণ প্রশ্নটা আমি করেছি। ওয়াও, আমি একটা কোশ্চেন করি, অডিয়েন্সের একটা কোশ্চেন হ্যাঁ। করি। যদি কোনো হালুয়া জ্বলে যায়, তাকে কি আমরা জালবা বলতে পারি? ওয়াও। এখন আমি ওয়েস্টার্ন কালচারের মতো শ্রেয়ার হাতটা আমার হাতে ধরতে বলবো।